বন্ধুরা, সকালে উঠে দেখি আমার ফোনে একটা নতুন অ্যাপস এসেছে। কিন্তু আমি তো এই অ্যাপস আমি ইনস্টল করিনি। এই অ্যাপসটি কোথা থেকে আবার আসলো? এই অ্যাপসটি তাহলে কি আমার ফোন হ্যাক করে নিল কেউ? তো আমি যখন অ্যা এই অ্যাপসটার ওপর ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে লেখা উঠছে, হ্যালো ইদ্রিস আলী। অর্থাৎ ওপরে আমার যে জিমেলের আইকন, এই জিমেলটা আমার লগ ইন করা আছে বলে এখানে দেখাচ্ছে যে হ্যালো ইদ্রিস আলী বলে লেখা দেখাচ্ছে। এরপর দেখতে পাচ্ছি নিচে আস্ক জামিনী, অর্থাৎ এই যে অ্যাপসটার নাম যে জামিনী, এখানে দেখাচ্ছে আস্ক জামিনী। তারপর ভয়েসের আছে, তারপরে হচ্ছে ক্যামেরার অপশান আছে, অর্থাৎ স্ক্যান করার অপশান আছে। তো এই অ্যাপসটাই যখন আমি এখানে কোনো ক্লিক করছি, তখন যে আস্ক জামিনী, অর্থাৎ বলতে চাচ্ছি যে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো। তো আমি যখন এখানে ধরুন লিখছি যে কিভাবে ভিডিও ভিডিও আপলোড করব, তারপরে এখানে ওকে বাটনে দেখা যাচ্ছে, এই ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করতেই দেখা গেল যে ভিডিও আপলোড করার সহজ উপায়। ভিডিও আপলোড করতে চান, কোনো সমস্যা নেই। আজকাল অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি সহজেই ভিডিও শেয়ার করতে পারেন। এরপরে যে যে যেখানে অর্থাৎ প্ল্যাটফর্ম আছে, যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল ড্রাইভ, এগুলো সব দেয়া আছে। যে কোন কোন সোশ্যাল মিডিয়া সে ভিডিও আপলোড করতে চাই, সেগুলো সব এখানে দেয়া আছে। তারপরে কীভাবে আপলোড করবেন, এগুলো ভিডিও নির্বাচন করুন, এগুলো সব দেয়া আছে। অর্থাৎ এই অ্যাপসটি একটি হচ্ছে গুগলেরই অ্যাপস, যেখানে এআই মারফত সব কিছু আমাদের তথ্য দেওয়া হচ্ছে। এরপরে যখন এখানে এই যে যেখানে ক্যামেরার অপশান, ওখানে ক্যামেরা করছি, ক্যামেরা অপশানে ক্লিক করতে দেখুন এগুলো আমার সব এসছে। এখানে যদি আমরা এইভাবে ওকে মারি, ওই করার পরে নিচে লেখা যাচ্ছে রাইট বাটন অ্যাচাট, অ্যাচাট করে দিলে এখানে আমার হচ্ছে ক্যামেরাটা, এখানে যে ছবিটা ক্যামেরা দিয়ে করলাম সেই ছবিটা উঠে গেছে। এরপরে ওর নিচে লেখা হচ্ছে যে আস্ক জামিনি। এটা যখন আমি ধরুন, এটা কি, এটা কি, তারপরে এখানে ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ওই ছবি সম্পর্কে দুঃখিত, কিন্তু ছবি থেকে শুধু একটু বলা সম্ভব নয় যে এই জিনিসটা কি, ঠিক কি, এটি কোন ধরনের হাতল বা গ্রিপের মতো দেখাচ্ছে, এটি একটি কোনো যন্ত্রের অংশ কিংবা এটি ব্যবহার, এটি অর্থাৎ এখানে এখানে কোনো কিছু যদি আমরা ফটো তুলে সার্চ করি, সেক্ষেত্রে গুগলের মতো এখানে সব সেই যে ফটো সম্পর্কে আমাদের তথ্য এখানে বলে দিচ্ছে। তো অনেকেই ভাবতে পারেন এই অ্যাপসটা আবার কি, আমাদের ফোন কোনো হ্যাক হয়ে গেল নাকি, বা অন্য কেউ কোনো ডাটা চুরি করে নিল নাকি, কিন্তু না, এটি একটি গুগলেরই একটা অ্যাপস, যা আমাদের কাছে আরও তথ্য জানার জন্য লঞ্চ করেছে। তো বন্ধুরা, ভাববেন না যে আপনাদের কোনো ক্ষতি হবে এই অ্যাপস ব্যবহারের ফলে। তো এটি একটি গুগলের অ্যাপ। আমার এই ছোট্ট ভিডিওটি এই অ্যাপ সম্পর্কে করে দেখালাম যে কীভাবে কী ব্যবহার করবেন। ধন্যবাদ।